পুলিশ কাঁধে হাত দিয়ে মিছিল করছে হেডিয়াতে। চোর ডাকাত মদখোর মেয়েবাসদের কাঁধে হাত দিয়ে মিছিল করছে, ড্রাগ বিরোধী মিছিল। আর ওই যে খেজুরির চন্দ্রকান্ত, আপনাকে আমি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত চিনি, সুতাহাটা থানা থেকে। আপনার পরিণতি যা হবে আপনি দেখবেন এপ্রিল মাসের পরে। আমি অনেক বড় বড় মাতব্বর দেখেছি যারা কাঠের গুড়ি দিয়ে আমাকে কামারদা কলাগেছিয়া বোগাতে আটকাতো, তাদের পরিণতিও আমি দেখেছি। আমি বলে গেলাম আমি এদের পরিণতিও দেখব। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের এই অবস্থা করেছেন। গতকাল পুলিশের রিক্রুটমেন্ট হলো, এই পরীক্ষাও অবৈধ। এক তো ভোটের আগে চাকরি হবে না, দুই হচ্ছে ওএমআর যে দিয়েছে, অর্থাৎ যাতে প্রশ্ন দিতে হবে, প্রশ্নের উত্তর মার্কিং করতে হবে, তাতে কার্বন কপি ছিল না, তাতে সিরিয়াল নাম্বার ছিল না। আমি বেলা 12টায় কলকাতাতে প্রেস করে দেখিয়েছি ওএমআর। কার্বন কপি কেউ পায়নি। কেন কার্বন কপি দেওয়া হয়নি? রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে কার্বন কপি দেওয়া হয়, পাবলিক সার্ভিস কমিশনে কার্বন কপি দেওয়া হয়, যে কোনো রাজ্যে লিখিত পরীক্ষায় কার্বন কপি দেওয়া হয়। অর্থাৎ আপনি কত লিখলেন তার প্রমাণ আপনি বাড়িতে নিয়ে আসতে পারবেন। কালকে ছিল না, যারা পুলিশের পরীক্ষা দিয়েছেন, কোন ভাই বন্ধু বোন যদি আমার বক্তব্য শুনে থাকেন তারাও আমার সঙ্গে একমত হবেন। তাই মমতা ব্যানার্জিকে, তৃণমূলকে তাড়াতে হবে। পূর্ব মেদিনীপুরে শুধু তাড়ালে হবে না, গোটা রাজ্য থেকে তাড়াতে হবে। 2011তে এসে রতন টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি খেয়েছে, আর 26-এ যদি আসে একটা হিন্দুকে পশ্চিমবঙ্গে রাখবে না, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করতে চায়, জামাতিদের হাতে তুলে দিতে চায় পশ্চিমবঙ্গকে। তাই একে সরাতে হবে, গ্রামে গ্রামে জোট বাঁধতে হবে, ধর্ম রক্ষা কমিটি করতে হবে। উনি বলেন ধর্ম যার যার উৎসব সবার, আমি বলি ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তার। আপনি ভাবতে পারেন কালী পুজোর দিন আমি এখানে আসি, আপনি এবারে দেখেছেন কাকদ্বীপে মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে। আমরা অন্য ধর্মের লোককে অভিযোগ করব না। 500 পুলিশ নিয়ে গিয়ে সুন্দরবনের এসপি কোটেশ্বর রাও কালী মাতাকে পুলিশের প্রিজন ভ্যানে তুললো। আপনি বলুন আপনি মা কালীর ভক্ত হ্যাঁ কিনা? কালী ঠাকুরের মুন্ডচ্ছেদ করে মূর্তিকে প্রিজন ভ্যানে তুলেছে মমতার পুলিশ। আপনি খুব ঠান্ডা না, নরম, হিন্দু না, সনাতনী কালচার। ঠিক আছে, মনে মনে রাগ রাখুন। এপ্রিল মাসে ইভিএমটা যখন পাবেন এর বদলা আপনাকে নিতে হবে, দুর্গা ঠাকুর ভাঙবে কেন? সরস্বতী পুজোর দিন কোর্টে যেতে হবে কেন? রামনবমীর মিছিলে পাথর পড়বে কেন? পশ্চিমবঙ্গের সর্বক্ষেত্রে কৃষকের ফসলের দাম নেই। প্রধানমন্ত্রী পিএম কিষাণ সবাইকে দিতে চায়, এর রেকর্ড পাবেন না, কালা করে রেখে দিয়েছে সব জমি। রেকর্ডের অনলাইনের সার্টিফিকেট পাবেন না, আপনি খুঁজে দেখুন। শিক্ষাঙ্গনের অবস্থা কি? 6 মে 2025 উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। 3 মাস ভর্তি করতে দেয়নি কলেজে। পরিণতি কি হলো? 9,54,000 স্নাতকের পোস্ট, 3 লক্ষ ছেলে মেয়ে ভর্তি হলো, 6,54,000 পোস্ট ভাঙা। 1 বছরে 8,200 স্কুল বন্ধ করেছে। 1 টিচার, নো টিচার, 2 টিচার স্কুল ভর্তি, কারণ শিক্ষক নিয়োগ হয় না। মমতা ব্যানার্জি চান না সরকারি স্কুল চলুক, কারণ তিনি টেকনো ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করেছেন। সত্যম রায়চৌধুরী প্রাইভেট কলেজ এবং ইউনিভার্সিটিগুলোকে তিনি 1,000 কোটি টাকা ব্যবসা পাইয়ে দিলেন। জয়েন্টের রেজাল্ট সবচেয়ে শেষে বের করলেন, এমন সময় বের করলেন যখন
ভালো ভালো ডাক্তার ইঞ্জিনিয়ারের ছেলে মেয়েরা অন্য রাজ্যে গিয়ে ভর্তি হয়ে গেল। এই তো পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা। পশ্চিমবঙ্গের শিল্পে কি অবস্থা তাকিয়ে দেখুন। টাটাকে তাড়িয়েছিল, রতন টাটার মতো লোক বলে গেছিল, আমার মাথায় ট্রিগার রেখে আমাকে রাজ্য ছাড়তে বাধ্য করলো, আমি খারাপ এমকে ছাড়লাম, মানে মমতা ব্যানার্জিকে, ভালো এম এর কাছে চললাম। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। 6888 শিল্প তাড়িয়েছেন এই মুখ্যমন্ত্রী। এরপরেও একে আনবেন? জোট বেঁধে সরাতে হবে। 60 লাখ পরিযায়ী শ্রমিক কথা দিচ্ছে বিজেপিকে আনুন, ফিরিয়ে আনবো বাড়িতে। পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার। 2,15,00,000 বেকার প্রতি বছর এসএসসি হবে। ওএমআর এ পরীক্ষা দেবেন, কার্বন কপি নিয়ে বাড়ি যাবেন, মেধা অনুযায়ী পরীক্ষা হবে। লজ্জা লাগে না মমতা ব্যানার্জি? রেলের পরীক্ষাগুলো সব উড়িষ্যাতে নিয়ে চলে গেছে, সাউথ ইস্টার্ন রেল, ইস্টার্ন রেল। কারণ পশ্চিমবাংলায় পরীক্ষা হলের পাশে জানলা খোলা থাকে, তার পাশে নারকেল গাছ থেকে বলা হয় 1-এর 2, 2-এর খ, 3-এর বি, সেখানে চোঙা দিয়ে বলা হয়। অতএব রেল, এই যে পশ্চিমবাংলার ছেলেরা চাকরি পাবে পরীক্ষায় পাস করে, কয়েকদিন পরে সাউথ ইস্টার্ন রেলের পরীক্ষা, ইস্টার্ন রেলের পরীক্ষার সেন্টার হচ্ছে ভুবনেশ্বর। কি অবস্থায় গেছে রাজ্যটাকে আপনাকে ভাবতে হবে। নারী নিরাপত্তা আছে, আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি না। জাগিলে ললনায় বিশ্ব জাগে না। আমাদেরই স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে কুমারী পূজা করেছিলেন, কন্যা রত্ন। একটার পর একটা ঘটনা, পার্ক স্ট্রিট, কামদুনি, কাকদ্বীপ, কাটোয়া, হাঁসখালি, কালিয়াগঞ্জ, ময়নাগুড়ি, আরজিকর থেকে দুর্গাপুর, আইকিউ সিটি। দেখুন কি অবস্থা। প্রতি সপ্তাহে প্রতিদিন ধর্ষণ, খুন, বলাৎকার, গ্যাংরেপ। কোথাও জাবেদ, কোথাও সাদ্দাম। দেখুন আপনারা কি চলছে এই রাজ্যে। এই রাজ্যকে বাঁচাতে হবে, নারীর সম্মান, কন্যার সুরক্ষা দিতে হবে। কথা দিয়েছি আমরা। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ধর্ষকদের সকালে জমা করেন, বিকালে খরচ করেন। বিজেপিকে আনুন, ধর্ষকদের কোর্ট পর্যন্ত পাঠাবো না, সকালে জমা করব, বিকালে খরচ করে দেব। ভরসা রাখবেন বিজেপির উপরে। আনুন বিজেপিকে। খেজুরিতে শুধু আনলে হবে না, এই জেলা তো অশ্বমেধের ঘোড়ার মতো এগিয়ে যাচ্ছে বিজেপি। 2019 লোকসভা ভোট আমি আপনাদের সঙ্গে ছিলাম না, 37% ভোট পেয়েছিল বিজেপি এই জেলায়। 2021 7টা এমএলএ, নন্দীগ্রামে মমতা ব্যানার্জি ভূপাতিত, পরাজিত। এই জেলায় বিজেপি পেল 44%, টিএমসি পেল 43%। 2024 এসআইআর হয়নি, এসআইআর হওয়ার পরে তো এদের খুঁজে পাবেন না আপনি। আমরা 46% ভোট পেয়েছি পূর্ব মেদিনীপুর জেলায়। তমলুকে 7-7 বিধানসভায় লিড, কাঁথিতে 7-এর মধ্যে 6টাতে লিড, খেজুরিতে, পটাশপুরে সামান্য পিছিয়ে। অগ্নিমিত্রা পাল মাত্র 27,000-এ হেরেছেন, 13,500 ভোট দরকার। পুলিশ পোলিং এজেন্টদের গ্রেপ্তার করে আটকে রেখেছে, নেতাদের ঘরছাড়া করেছিল। কিন্তু অগ্নিমিত্রা পালকে পূর্ব মেদিনীপুরের এগরা 12,000 লিড দিয়েছে। কেশপুর লাইন, কেশপুর লুট করে, পিংলার একটা অংশ লিড করে হিরণকে হারানো হলো। কিন্তু পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম থেকে হিরণ লিড নিয়েছে। এই জেলাতে আমরা 46% ভোট পেয়েছি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই জেলাতে ভারতীয় জনতা পার্টি 51% বেশি ভোট পেয়ে 16টা আসন পদ্মফুল চিহ্নে জিতিয়ে নরেন্দ্র মোদীজিকে উপহার দেবে। আপনাদের দুর্ভেদ্য দুর্গ তড়তে হবে। আপনারা একদম ভাববেন না 2021-এ নন্দীগ্রামে 1956 ভোটে হারিয়েছিলাম। 17টা গ্রাম পঞ্চায়েতের 11টাতে বিজেপি, 2টো পঞ্চায়েত সমিতি বিজেপি, 32টা সমবায় সমিতির মধ্যে 28টাতে বিজেপি জিতেছে মুসলিম এলাকা ছেড়ে। এবং লোকসভাতে অভিজিৎ গাঙ্গুলিকে 8,200 লিড দিয়েছি।
পিসিকে হারিয়েছি, আর যে পারেন আসুন, বিজেপি ওখানে হারাবে, 20,000 ভোটে জিতবে, কিচ্ছু করতে পারবেন না, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। পুলিশকে সরিয়ে দেন, এরা নেই, এদের কোনো অস্তিত্ব নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।